আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা আগস্ট 2024, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। তোমাদের আজকে যে একে আমাদের স্কুলে যে মাসিক পরীক্ষা আগস্ট মাসে হয়েছিল সেই গণিত প্রশ্নটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের কাছে এর জন্য শেয়ার করতেছি যে তোমাদের এই প্রশ্নটি তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমাদের কমন থাকবে। তার জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা। ইতিমধ্যে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি যে প্রশ্নটি শেয়ার করতে চাচ্ছি সেই প্রশ্নটি এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে যে আগস্ট মাসে আমাদের যে পরীক্ষাটি হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। তাছাড়া এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নের আঙ্গিকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবা, তাতে কিন্তু তোমাদের প্রশ্নগুলো 100% কমন পড়ে যাবে। এখানে আমি তোমাদের মাসিক পরীক্ষার 50 মার্কের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। ইতিপূর্বে তোমাদের 100 নম্বরের যে প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আগস্ট মাসে যে আমাদের নেওয়া হয়েছিল, আমি এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্রশ্নগুলোর আঙ্গিকে অন্যান্য প্রশ্নগুলো তোমরা পড়বে, এই প্রশ্নগুলো পড়বে, তাহলেই কিন্তু তোমাদের মোটামুটি আমি আশা করি যে তোমাদের প্রশ্নগুলো সমাধান করা সহজ হবে। এখানে দেখো যে সংক্ষেপ উত্তর দাও, এখানে প্রত্যেকটির মান হচ্ছে 1 করে 10 নাম্বার। এখানে 10 এর বিপরীত ভগ্নাংশ কত, 1/12 × 12 ইকুয়াল কত, সমান কত, 4/5 মিটার রঙিন কাগজ প্রত্যেককে 2/5 মিটার করে দিলে কত জনকে দেওয়া যাবে। এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নাম্বার করে দেওয়া হবে। এরপর দেখো 20 ভাগ 2 সমস্ত 1/2 সমান কত। এরপর দেখো নাম্বার 7 এর সাথে এর বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল কত হবে। আর এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তোমাদের এই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের বুঝিয়ে সমাধান করে দিব। এরপর দেখো 6 নাম্বার, রেজা 12 পৃষ্ঠার একটি বই এর 3/4 অংশ পড়েছে, সে কত পৃষ্ঠা পড়েছে। এরপর 6 নাম্বার 2/5 ভাগ 8/15 সমান কত। এরপর বর্গাকার 2/9 ভাগ 4/7 ভাগ 5/6 সমান কত। এরপর 6 নাম্বার দেখো 2 সমস্ত 1/2 ভাগ 2 সমস্ত 5/6 সমান কত। এরপর দেখো 17/5 কে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো। এগুলো ছিল তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নের আগে কিন্তু তোমরা প্রশ্নগুলো পড়বা। আর তোমাদের আগস্ট এবং জুন জুলাই মাসের প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, ওইগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। তোমরা যদি জুন জুলাই আগস্ট 3টি মাসের প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে কিন্তু তোমাদের 100% আমি আশা করি যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সবগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি শেয়ার করেছি, আজকে তোমাদের সাথে আগস্ট মাসের প্রশ্নটি শেয়ার করতেছি। ধারাবাহিকভাবে আমি জুন এবং জুলাই মাসের প্রশ্ন কিন্তু একটু ওই দুইটা পরের মাসের, যেহেতু আগের মাসের কিন্তু তবু আমি ওই দুইটা পরে তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু প্রশ্নগুলো তোমাদের সাথে আগে শেয়ার করার উচিত ছিল, আসলে আমি সময়ের সংকীর্ণতার কারণে আমি প্রশ্নগুলো শেয়ার করতে পারিনি। আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন কিন্তু শেয়ার করব। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কারণ তোমাদের জন্য যে প্রশ্নগুলো আসলে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয় আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক না দাও আমরা মনে করি যে তোমাদের জন্য আমাদের ভিডিওগুলো বানানো ব্যর্থ হয়েছে, আর তোমরা যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়েছে মনে করি। দেখো 2 নম্বরে হচ্ছে হাবিব সাহেব তার সম্পত্তির 1/4 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। ক নম্বর দেখো হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল। এরপর হচ্ছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল। এরপর দেখো হাবিব সাহেবের সম্পত্তির মূল্য
2 লাখ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। এরপর দেখো 3 নাম্বার, একটি লাঠির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে মাটিতে এবং পানিতে কতটুকু আছে। খ নম্বর হচ্ছে লাঠির কত অংশ পানির উপরে আছে। এরপর দেখো গ নম্বর যে প্রশ্নটি, দেখি গ নম্বর প্রশ্নটি। গ নম্বর প্রশ্নটি হচ্ছে লাঠির কত মিটার পানিতে আছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 5/12 অংশ এতিমখানায়, 3/8 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তিনি এতিমখানায় কত টাকা দান করেন এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেন, তার কাছে আর কত টাকা আছে। এরপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি, একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে কত কেজিতে 1 কুইন্টাল। এরপর বলা আছে 4/9 ইন্টু 4 ইকুয়াল কত। এরপর আছে 7/15 ইন্টু 5/6 ইন্টু 3/14 ইকুয়াল কত। এরপর গ নম্বরে এক সপ্তাহে হোস্টেলে কত কুইন্টাল চাল লাগবে। এই ছিল তোমাদের যে 50 মার্কের মাসিক পরীক্ষার প্রশ্নটি, এটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকটুকু উপকারে আসবে। আমি ধারাবাহিকভাবে 3টি মাসের প্রশ্নই তোমাদের সাথে শেয়ার করব। 3টি মাসের প্রশ্ন যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আশা করি সবগুলো প্রশ্নই তোমাদের কমন থাকবে। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।